আল্লাহ তাআলা বলেন তোমরা শ্রেষ্ঠ। কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মধ্যে, সকল নবীর উম্মতের মধ্যে আমি উম্মতে মুহাম্মদীকে শ্রেষ্ঠ সার্টিফিকেট দান করে আমি আল্লাহ তাআলা তাদেরকে আমার নিয়ামতের জান্নাতের মধ্যে দলে দলে প্রবেশ করাবো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরাই শ্রেষ্ঠ, তোমাদের মতো আর কেউ পৃথিবীর মধ্যে আসে নাই। তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানোর একটাই কারণ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, নিজেরাও ভালো কাজ করবে, নিজেরাও অন্যায় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত হবে না। তোমরা নিজেরাও ভালো কাজ করবে, মানুষদেরকে ভালোর দিকে আহ্বান করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ভয় মানুষের ভিতরে তোমরা ঢুকাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুনিয়ার মধ্যে তোমরা কাজ করবে। আর যারা অশ্লীল কাজ করে, খারাপ কাজ করে, পাপ কাজে নিমজ্জিত হয়, তোমরা তাদেরকে বাধা প্রদান করে আল্লাহ রাব্বুল আলামিনের সঠিক পথ সিরাতুল মুস্তাকিমের দিকে তাদেরকে আহ্বান করবে। বলেন সুবহানাল্লাহ। এটাই তোমাদের শ্রেষ্ঠত্ব হওয়ার একমাত্র মাধ্যম। দুনিয়ার মধ্যে তোমরা নিজেরা ভালো কাজ করো এবং অন্যায় কাজে বাধা প্রদান করো। আল্লাহ তাআলা বলেন তোমরা আল্লাহ তাআলার নিকটে ভালো সার্টিফিকেট অর্জন করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে শ্রেষ্ঠ মুমিন হতে হলে এই তোমরা দুনিয়ার মধ্যে ভালো কাজ নিজেরা করবে এবং মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে খারাপ কাজে বাধা প্রদান করবে, তাহলেই তোমরা শ্রেষ্ঠ উম্মতের সার্টিফিকেট অর্জন করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই মান মর্যাদা শুধুমাত্র উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন, যা অন্য কোনো জাতিকে দেওয়া হয় নাই আল্লাহ রাব্বুল আলামিন। এরপর অন্য আয়াতের মধ্যে আবার বলেন ফাকাদ ক্বালাল্লাহু তাআলা ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইউদআউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে উম্মতে মুহাম্মাদী, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা উচিত, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা জরুরি যারা মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধা প্রদান করবে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথে আহ্বান করবে, ভালো কাজের দিকে আহ্বান করবে, খারাপ কাজের দিকে যারা বাধা প্রদান করবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের ব্যাপারে বলেন ওয়ায়ানহাউনা আনিল মুনকারি ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো ওই সকল ব্যক্তি যারা ভালো কাজ করে, মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে এবং যারা খারাপ কাজ করে তাদেরকে বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা তো ওই সকল ব্যক্তি, তারা দুনিয়ার মধ্যে সৌভাগ্যবান এবং দুনিয়ার মধ্যে তারা হলো সৌভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তারা দুনিয়ার মধ্যে নিজেরাও কি করেছে, সৎ কাজ করেছে, ভালো খারাপ কাজে বাধা প্রদান করেছে। আল্লাহ তাআলা বলেন এই কাজ করার মাধ্যমে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতেও কল্যাণকামী করেছেন, কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ তাআলা তাদেরকে কল্যাণকামী করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই কল্যাণ কাল কিয়ামতের ময়দানে কোটি কোটি উম্মতের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৌভাগ্যের অধিকারী করে দিবেন, যারা আপনাকে দেখে হাসরের মাঠের মধ্যে আফসোস করবে। সকল বলি আল্লাহু আকবার। অন্যান্য নবীর উম্মতরা আপনাকে দেখে আফসোস করবে, যদি শেষ নবীর উম্মত হতে পারতাম, যদি এই শেষ নবীর উম্মত হতে যদি পারতাম আর দুনিয়ার মধ্যে আমরা ভালো কাজ করতাম, খারাপ কাজ থেকে মানুষদেরকে বিরত করতাম, তাহলেই তো আজ আমরা কিয়ামতের ময়দানে আমরাও সেই সৌভাগ্যের অধিকারী হয়ে যেতাম। সকল বলি আল্লাহু আকবার। আপনাকে দেখে সকল হাসরবাসীরা কি করবে, আফসোস করবে। এই জন্য আমাদের এই সমাজ ব্যবস্থায়, রাষ্ট্রীয় ব্যবস্থার মধ্যে খারাপ কাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? ভালো কাজও আছে, ঠিক কিনা বলেন? এখনো দুনিয়ার মধ্যে খারাপ কাজ, খারাপ মানুষের চাইতে ভালো মানুষের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? ভালো মানুষের সংখ্যা এখনো বেশি। আপনি দেখেন পৃথিবীর মধ্যে, আপনি তাকিয়ে দেখেন যে একটা সমাজের দিকে আপনি তাকিয়ে দেখেন যে সমাজের মধ্যে 2-4টা লোক খারাপ থাকে, একটু ব্যতিক্রম, এখানের কথা সেখানে, এখানের কথা সেখানে, এইভাবে লাগিয়ে সমাজের মধ্যে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে, ঠিক কিনা বলেন? এরকম 2-4টা লোক আছে, কিন্তু সব লোক খারাপ না, সব খারাপ না। এই 2-4টা লোক সমাজ ব্যবস্থাটাকে সে কি করে, নড়বড় করে দেয়, ঠিক কিনা বলেন? 2-4টা লোক, সব মানুষ কিন্তু খারাপ না। এই জন্য পৃথিবীতে এখনো ভালো মানুষের সংখ্যা বেশি। আল্লাহু আকবার। যদি ভালো মানুষ যদি পৃথিবীর মধ্যে না থাকতো,
ভালো মানুষের সংখ্যা যদি পৃথিবীতে বেশি না হতো তাহলে আল্লাহ তাআলা কবেই পৃথিবীকে ধ্বংস করে দিত, ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষেরা যেই অন্যায় অশ্লীলতার মধ্যে নিমজ্জিত, আল্লাহ তাআলা সহ্য করতেছেন, ঠিক কিনা? সহ্য করতেছেন। কেন সহ্য করেন? ওই যে দুনিয়ার মধ্যে আল্লাহর সেই ভালো মানুষগণ যারা দুনিয়ার মধ্যে নেক কাজ করে, মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন থেকে আহ্বান করে, ভালো কাজের উপদেশ প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের কারণে যারা দুনিয়ার মধ্যে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কারণে এদেরকেও আল্লাহ তাআলা কি করতেছে? বাঁচাই রাখছে, ঠিক কিনা বলেন? কিন্তু যদি তারাও যদি ওই যে ভালো মানুষের সংখ্যা যদি কমে যেত তাহলে আল্লাহ তাআলা কবেই পৃথিবীটাকে ধূলিসাৎ করে দিত, ঠিক কিনা বলেন? ওই ভালো মানুষের সংখ্যা পৃথিবীর মধ্যে এখনো বেশি, ঠিক কিনা? এই জন্য আমরা সকলেই মরে যাব। তবে আমি যখন মরে যাব সকল মানুষ যেন আমার মরণে ইন্না লিল্লাহ পড়ে, ঠিক কিনা? কেউ যেন আলহামদুলিল্লাহ না পড়ে, কথা বুঝছেন? সকলে যেন আমার মতে ইন্না লিল্লাহ পড়ে, যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যাতে এই দোয়াটা পড়ে, কেউ যেন আলহামদুলিল্লাহ না পড়ে। এই জন্য আপনাকে এমন জীবন গঠন করতে হবে যেই জীবন আপনি দুনিয়ার মধ্যে থেকে যখন চলে যাবেন সারা পৃথিবী আপনার জন্য আফসোস করবে, ঠিক কিনা বলেন? সারা পৃথিবী আপনার জন্য আফসোস করবে। এমন জীবন যদি আপনি গঠন করে যেতে পারেন, এমন কাজ যদি আপনি দুনিয়ার মধ্যে করতে পারেন, আপনি মরে যাবেন, ওই কাজ কিয়ামত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আপনার নামে এটা পরিচিত হয়ে থাকবে, ঠিক কিনা? এর জন্য ভালো কাজ করলে মানুষ মরেও অমর হয়ে থাকে, ঠিক কিনা বলেন? ভালো কাজ যারা পৃথিবীতে করে তারা মরেও অমর হয়ে থাকে মানুষের মাঝে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে যুগ যুগ ধরে আল্লাহ রাব্বুল আলামিন এদের মান মর্যাদাকে দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত রাখেন, বলেন সুবহানাল্লাহ বিহামদি। এই জন্য ভালো কাজের কোনো বিকল্প নাই। এই যে ভালো কাজ দেখেন, কত ভালো কাজ আমরা প্রতিনিয়ত করি, কত ভালো কাজ প্রতিনিয়ত করি, আবার কত খারাপ কাজও করি, ঠিক কিনা বলেন? আপনি যদি 10টা ভালো কাজ করলেন আর একটা নিকৃষ্ট কাজ করলেন, তাহলে আপনার 10টা ভালো কাজে যে সওয়াব হয়েছে, একটা গুনাহের কাজ করার কারণে এই 10টা ভালো কাজের সওয়াব আল্লাহ তাআলা কি করেছেন? আপনার দপ্তর থেকে কেটে দিয়েছেন, বলেন নাউজুবিল্লাহ মিন জালিক। এই জন্য সবসময় সচেতন থাকতে হবে, আমার দ্বারা যেন কোনো ক্ষতি না হয়, আমার দ্বারা যেন আমার সমাজের মধ্যে বিশৃঙ্খলা না হয়, আমার দ্বারা যেন আমার সমাজের কোনো মানুষ যাতে কষ্ট না পায়, আমার দ্বারা কোনো মানুষ যেন আমার সমাজের কোনো মানুষ যেন আমার দ্বারা কোনোভাবে লাঞ্ছিত না হয়। এই জন্য সবসময় আমাকে আপনাকে চোখ কান খোলা রাখতে হবে, ঠিক কিনা বলেন? কেন আমরা দুনিয়ার মধ্যে যা কিছু করি সমস্ত কিছু আল্লাহ তাআলা দেখেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউসারিউনা ফিল খায়রাত ওয়া উলাইকা মিনাস সালিহিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনেরা আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি এবং কিয়ামত দিবসের প্রতি তারা ঈমান রাখে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, এবং তারা দুনিয়ার মধ্যে নিজেরা নেক আমল করে, সৎ কাজ করে, ভালো কাজ করে, খারাপ কাজের মধ্যে তারা বাধা প্রদান করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, আনিল মুনকারি ওয়া ইউসারিউনা ফিল খায়রাত, এবং দুনিয়ার মধ্যে তারা ভালো কাজ করার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে, ভালো কাজ করার জন্য, ভালো কিছু করার জন্য, ভালো কিছু জাতিকে উপহার দেওয়ার জন্য তারা প্রাণপণ চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উলাইকা মিনাস সালিহিন, তারা হলো ওই সকল লোক যারা দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সৎকর্মশালী হিসাবে আল্লাহ তাআলা তাদেরকে মান মর্যাদা দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদেরকে সৎকর্মশালী হিসাবে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাদেরকে পাঠিয়েছেন। তারা ওই সকল ব্যক্তি যারা আল্লাহর প্রতি ঈমান আনবে এবং যারা কিয়ামত দিবসের প্রতি ঈমান রাখবে, এরপর দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে, খারাপ কাজে যারা বাধা প্রদান করবে, আল্লাহ তাআলা বলেন, এবং তারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করার জন্য প্রাণপণ চেষ্টা করবে, সমাজকে কিছু উপহার দেওয়ার জন্য, রাষ্ট্রকে কিছু উপহার দেওয়ার জন্য, সমাজের মানুষকে সহযোগিতা করার জন্য, দেশের মানুষকে সহযোগিতা করার জন্য তারা কি করবে? প্রাণপণ চেষ্টা করবে। আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলেছেন, এরাই হলো সৎকর্মশালী, বলেন সুবহানাল্লাহ।
এরাই সৌভাগ্যের অধিকারী। দুনিয়াতেও এরা কল্যাণকামী, কাল কিয়ামতের ময়দানেও এরা কল্যাণকামী। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুনিয়ার মধ্যে কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্যাণকামী করে দিবেন দুনিয়াতেও এবং পরকালে। এই জন্য আপনাকে সব সময় আপনাকে দেখতে হবে যে আমার দ্বারা যেন আল্লাহর কোনো বান্দা কষ্ট না পায়, আমার কোনো কারণে যেন কোনো মানুষ জুলুমের শিকার না হয়। যদি আপনার কারণে যদি কোনো মানুষ জুলুমের শিকার হয়, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জালিমের কাতারে দাঁড় করিয়ে দিবে। বলে নাউজুবিল্লাহি মিন জালিক। সুতরাং সচেতন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দিয়ে আমাদেরকে সচেতন করেছেন যে সমাজে বিশৃঙ্খলা করো না, কারো উপরে জুলুম করো না, কেউ খারাপ কাজ হলে তাকে বাধা প্রদান করো, কেউ খারাপ কাজ করতে দেখলে তাকে বাধা প্রদান করো। তোমার ডাকে যদি ফিরে আসে, সে যদি নেক আমল করে, যতটুকু সওয়াব সে পেয়েছে ঠিক তদ্রুপ সওয়াব আল্লাহ তাআলা তোমার আমলনামার মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তার আমলের মধ্যে কম বেশ আল্লাহ তাআলা করবেন না, পরিপূর্ণভাবে আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে দান করবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন খুযিল আফওয়া وأمر بالعرف وأعرض عن الجاهلين। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি ক্ষমাশীল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডাক দিবেন হাবিব আপনি ক্ষমাশীলতার নীতিকে অবলম্বন করুন। অর্থাৎ দুনিয়ার মধ্যে আপনি বেশি বেশি মানুষদেরকে ক্ষমা করুন। যারা দুনিয়ার মধ্যে বেশি বেশি মানুষকে ক্ষমা করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওই সকল ব্যক্তিদেরকে বেশি পছন্দ করি, তাদেরকে ভালোবাসি যারা দুনিয়ার মধ্যে ক্ষমা করতে জানে। যারা ক্ষমা করাটা এটা বিশাল গুণ, এটা যে কেউ এই ক্ষমার গুণে গুণান্বিত হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দুনিয়ার মধ্যে বেশি বেশি ক্ষমা করো। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা ডাক দিবেন হাবিব আপনি ক্ষমাশীলতার নীতিকে অবলম্বন করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন খুযিল আফওয়া আমরু বিল উরফি ওয়ারিদ আনিল জাহিলিন। এবং দুনিয়ার মধ্যে আপনি সৎ কর্ম করুন এবং মানুষদেরকে সৎ কাজগুলো শিখান, ভালো কাজগুলো সম্পর্কে আপনি উপদেশ প্রদান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ারিদ আনিল জাহিলিন। এবং যারা মূর্খ যারা জাহেল ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আপনি রাসূল দূরে থাকুন। আপনি এদেরকে বুঝাবেন, আপনি ওদেরকে বলবেন, কিন্তু তারা আপনার কথাকে গ্রহণ করবে না। ঠিক কিনা? কথা বলেন না কেন? ঠিক কিনা? এর যে কাফেররা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনেছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গ্রহণ করেছিল? করে নাই। এই জাহালাতের কারণে, এই জাহিলিয়াতের কারণেই তারা পথভ্রষ্ট জাতি হিসেবে ঘোষিত হয়েছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন হাবিব আপনি বেশি বেশি ক্ষমা করেন, ক্ষমাশীলতার নীতিকে অবলম্বন করেন। এবং যারা মূর্খ, যারা জাহেল, ওই সকল যারা বুঝতে চায় না, যারা কোরআন বুঝতে চায় না, হাদিস বুঝতে চায় না, আপনি রাসূলকে বুঝতে চায় না, ভালো কাজ সম্পর্কে যারা জানতে চায় না, ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে আপনি দূরে থাকুন। আল্লাহ তাআলা আল্লাহর হাবিবকে সতর্ক করেছেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা বুঝতে চায় না তোমরা তাদের কাছ থেকে দূরে থাকো, কেননা আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিবেন সেই হেদায়েত প্রাপ্ত হবে। ঠিক কিনা বলেন? দুনিয়ার কেউ তাকে হেদায়েত দিতে পারবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আমরা তার জন্য দোয়া করতে পারবো। ঠিক কিনা? আল্লাহ যেন তাকে কি করে? হেদায়েত নসিব করে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছে হাবিব আপনি ক্ষমাশীলতার নীতিকে অবলম্বন করুন। সে আপনার উপরে রাগান্বিত হয়েছে, আপনাকে গালমন্দ করেছে, আপনি রাগান্বিত হবেন না, বরং আপনি তাকে মাফ করে দিন। আপনি যদি ক্ষমাশীলতার নীতিকে অবলম্বন করেন এবং আপনার উম্মতের মধ্যে যারা ক্ষমাশীলতার নীতিকে অবলম্বন করবে, আমি আল্লাহ তাআলা তাদের উপরে, আমি আল্লাহ তাআলা আরশের থেকে আমি আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা সন্তুষ্টি যারা অর্জন করবে তারা দুনিয়াতেও সফল, কিয়ামতের মাঠেও তারা সফল। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আবারও বলেন হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে একটা উপদেশ দিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে সেই কথাটা পছন্দ হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে এই আয়াতে কারিমাটা আল্লাহ তাআলা তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়া আনহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা আজমিল উমুর। আল্লাহু আকবার। হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে উপদেশ প্রদান করলো। ইয়া বুনাইয়া, হে আমার পুত্র আকিমিস সালাতা,
তুমি দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করো, নামাজ প্রতিষ্ঠা করো, নিজে নামাজ পড়ো, তোমার পরিবার পরিজন, তোমার আত্মীয় স্বজন, তোমার সমাজের মধ্যে যারা রয়েছে তাদের মাঝে এই নামাজকে ছড়িয়ে দাও, নামাজ আদায় করার জন্য তাদেরকে উৎসাহ প্রদান করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইত্তেবা করার জন্য এই নামাজকে তুমি মানুষের মাঝে প্রচার করে দাও, নামাজকে কায়েম করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আমুর বিল মারুফ, এবং মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও, ওয়া আনহানিল মুনকার, এবং ভালো কাজ খারাপ কাজের মধ্যে তুমি কি করো, বাধা প্রদান করো, ওয়াসবির আলা মা আসাবাক, আর তুমি কি করো, যেই কোনো প্রেক্ষাপটে তুমি ধৈর্য ধারণ করো, যেই কোনো কারণে তোমার বিপদে আপদে মুসিবতে তুমি সবসময় ধৈর্য ধারণ করো। ইন্না যালিকা আজমিল উমুর, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো তোমার জন্য উত্তম কাজ। তুমি কি করবা, যে হে আমার বৎস, তুমি নামাজ কায়েম করো এবং দুনিয়ার মধ্যে তুমি ভালো কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা প্রদান করো, অসৎ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে আনো, মানুষদেরকে উপদেশ প্রদান করো, এবং দুনিয়ার মধ্যে তুমি কি করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা মা আসাবাক, এবং যেই কোনো পরিস্থিতিতে তুমি ধৈর্য ধারণ করো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই হলো তোমার জন্য উত্তম কাজ। সকল বলি সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমাটা হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে উপদেশ করেছিল, আর আল্লাহ তাআলার কাছে এই কথাটা পছন্দ হয়েছে, এই জন্য আল্লাহ তাআলা এটা সূরা লুকমানের মধ্যে লিপিবদ্ধ করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এমন সন্তান সন্ততি তো আমাদেরও আছে, ঠিক কিনা বলেন, আছে না নাই? হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ছিলেন খুব খাটো একজন মানুষ, পাগুলা ছিল মোটা মোটা, ঠোঁটগুলা ছিল মোটা মোটা, কথা বুঝছেন, কেমন জানি একজন মানুষ ছিলেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে হযরত লুকমানের এত মর্যাদা ছিল যে লুকমানের প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে এক একটা কথা, যতটা কথা সে উপদেশমূলক বলেছেন, প্রত্যেকটা কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে তুলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই যে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথাটা বলছে তার সন্তানকে, যে তুমি কি করো, যে নামাজ কায়েম করো, ভালো কাজ করো, খারাপ কাজে বাধা প্রদান করো, এবং তুমি কি করো, যেই কোনো মুসিবতে তুমি কি করো, ধৈর্য ধারণ করো, এটাই হলো তোমার জন্য উত্তম, তাহলে আল্লাহ তাআলার নিকটে তুমি কল্যাণকামী হবে। বলেন সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়ান আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি যালিকা দুআফুল ঈমান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান রাআ মিনকুম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন দেখবা তোমার সমাজের মধ্যে কোনো ব্যক্তি পাপ কাজ করে, সর্বপ্রথম তুমি তাকে হাত দিয়ে বাধা প্রদান করো। কি দিয়ে? হাত দিয়ে বাধা দাও, স্টপ, এখানেই থেমে যাও, আর বাড়ানো যাবে না, এইভাবে তাকে হাত দিয়ে বাধা প্রদান করো। যদি তুমি হাত দিয়ে বাধা প্রদান করার সামর্থ্য যদি তোমার না থাকে, তোমার সেই সাহস যদি না থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি, তাহলে তুমি তোমার জবান দিয়ে প্রতিবাদ করো, জবান দিয়ে তাকে আটকাও, জবান দিয়ে তাকে বুঝাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি জবান দিয়ে বলার মতো যদি তোমার সামর্থ্য না থাকে, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান, যে এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, যে তাহলে তুমি ওই লোকটাকে কি করবা, সে যদি তোমার উপদেশ না শুনে মন্দ কাজ থেকে দূরে না সরে, এবং তুমি হাত দিয়ে বাধা প্রদান করেছো মানে নাই, জবান দিয়ে বাধা দিয়েছো মানে নাই, তাহলে তুমি তাকে অন্তর দিয়ে ঘৃণা করো। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। সকল বলি আল্লাহু আকবার। এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর, যে আপনি হয় তাকে বা কি করেন, হাত দিয়ে বাধা দেন, না হলে মুখ দিয়ে তাকে বুঝান, তা না হলে তাকে অন্তর থেকে ঘৃণা করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বলেন, ওয়ান ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফামান জাহাদাহুম বিয়াদিহি ফাহুয়া মুমিনুন, যেই ব্যক্তি অন্যায় কাজকে হাত দ্বারা বাধা দিবে, ওই ব্যক্তি হলো মুমিন। সকল বলি সুবহানাল্লাহ বিহামদিহি। যে অন্যায় হতে দেখলে কি করে, বাধা প্রদান করে, হাত দিয়ে বাধা দেয়,
যে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া হুয়া মুমিন, ও ব্যক্তি হলো মুমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান জাহাদা বিলিসানিহি ওয়া হুয়া ফাহুয়া মুমিন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং যেই ব্যক্তি জবান দিয়ে বাধা দিয়েছে ওই ব্যক্তিও মুমিন। সকলে বলি সুবহানাল্লাহ। যে জবান দিয়ে বাধা দিয়েছে সেও মুমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ামান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিন, এবং যেই ব্যক্তি অন্তর দিয়ে ঘৃণা করেছে, অন্তর দিয়ে ঘৃণা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই তিনটা ভাবে যে ব্যক্তি মন্দ কাজে বাধা প্রদান করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি তিনটার একটাও যদি আপনার দ্বারা সম্ভব না হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালাইসা ওয়ারাআ যালিকা মিনাল ঈমানি হাব্বাতা খরদাল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির অন্তঃকরণে যার সম্মুখে অন্যায় হয়েছে কিন্তু সে হাত দিয়েও বাধা দেয় নাই, জবান দিয়েও তাকে প্রতিহত করে নাই, এবং তাকে অন্তর দিয়েও ঘৃণা করে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অন্তরে বিন্দু মাত্র ঈমান নাই। সকল বলি নাউজুবিল্লাহ মিন যালিক। আপনার সামনে অন্যায় হয়েছে কিন্তু আপনি বাধা দেন নাই, বাধা প্রদান করেন নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনটা পর্যায়ে কোনো একটা পর্যায়ে আপনি কি করেন নাই, বাধা প্রদান করেন নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাহলে ওই ব্যক্তির অন্তঃকরণে সরিষা পরিমাণ ঈমানও নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করবে, এই ভালো কাজ যারা ভালো কাজের মধ্যে যারা মানুষদেরকে উৎসাহ দিবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে 5টি নিয়ামত দান করবেন। 1 নম্বর নিয়ামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল হাসানাতি দিয়া আমবুজুহুম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির চেহারার মধ্যে নূর দিবেন, তার চেহারাটাকে উজ্জ্বল করে দিবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে নূর ঢেলে তার কলবটাকে আল্লাহ তাআলা নূরে নূরান্বিত করে দিবে। সকলে বলি সুবহানাল্লাহ বিহামদি। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াসাআতান ফি রিজকিহি, যারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ভালো কাজের দিকে আহ্বান করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রিজিক দিয়ে ধন্য করেন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা তাদের রিজিকের মধ্যে বরকত ঢুকিয়ে দেয়। এরপরে বলেন ওয়া কুররাতুন ফি বাদান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার শরীরে তার শারীরিকভাবে আল্লাহ তাআলা তাকে কি করে, আল্লাহ তাআলা তাকে শক্তি দান করে দেয়। সকল বলি সুবহানাল্লাহ। শারীরিক শক্তি আল্লাহ তাআলা তাকে দান করে দেয়। এরপরে বলেন 5 নম্বরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া মুহাব্বাতান ফি কুলুবিল খালক। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুনিয়ার সমস্ত সৃষ্টির মাঝে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য সকলের অন্তঃকরণের মধ্যে আল্লাহ তাআলা মুহাব্বত ঢেলে দেয়। সকল বলি সুবহানাল্লাহ। দুনিয়ার সমস্ত মানুষ তাকে মুহাব্বত করতে থাকে। আল্লাহু আকবার। যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করে, ঠিক কিনা বলেন? যারা দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে তারা মরে অমর হয়ে আছে দুনিয়ার মধ্যে, ঠিক কিনা বলেন? তাদের দৃষ্টান্ত পৃথিবীর মধ্যে এখনো আছে, ঠিক কিনা বলেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে তাদেরকেও আল্লাহ তাআলা 5টা বৈশিষ্ট্য দেয়। 1 নাম্বার হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাদের অন্তরের মধ্যে কোনো নূর থাকে না, তাদের কলবটা মুর্দা কলব। আল্লাহ তাআলা তাদের অন্তরের নূরকে নিভিয়ে দেয়। অন্তরটাকে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহ তাআলা কি করেন? নিভিয়ে দেয়। অন্তরের মধ্যে আল্লাহ তাআলা নূর দেন না, এই নূরের আলোতে থেকে তারা বঞ্চিত হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে তাদের সব সময় তাদের একাত্মবোধ, মানে তাদের মধ্যে একাকিত্ব বোধ হবে, মনে হয় যেন দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই। সব সময় হাই হুতাশার মধ্যে থাকবে, সব সময় সে চিন্তার মধ্যে মগ্ন থাকে, ঠিক কিনা বলেন? যারা খারাপ কাজের মধ্যে নিমজ্জিত, আল্লাহ তাআলা তাদের মাঝ থেকে কি করবেন? এইভাবে তাদেরকে চিন্তার মধ্যে তাদেরকে নিমজ্জিত করে দিবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। সবসময় নিজেকে একাকিত্ব বোধ হবে, সবসময় নিজেকে একা একা মনে হবে যেন দুনিয়ার মধ্যে তার আপন বলতে কেউ নাই, ঠিক কিনা বলেন? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে, অন্যায় কাজ করে, আল্লাহ তাআলাকে ভয় করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাঝ থেকে তাদের রিজিকের থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়ে যায়। নাউজুবিল্লাহ মিন যালিক। যারা খারাপ কাজ করে আল্লাহ তাআলা তাদের রিজিক থেকে কি করে? বরকত তুলে নিয়ে যায়। 2 হাতে কামায়, মাস শেষে তারপরে অভাব, ঠিক কিনা বলেন? এরকম অভাব আছে না নাই? এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল ব্যক্তিদের ব্যাপারে মানুষের মনের মধ্যে ঘৃণা ঢুকিয়ে দেয়। দুনিয়ার সমস্ত মানুষেরা, তার সমাজের মানুষেরা, তার দেশের মানুষেরা, তার গ্রামের মানুষেরা সকলেই তাকে ঘৃণা করতে থাকে। নাউজুবিল্লাহ মিন যালিক। সুতরাং যারা খারাপ এরা সকলের কাছেই খারাপ, ঠিক কিনা বলেন? এরা ছোট বড় সকলের কাছে খারাপ। আর যারা ভালো তারা সকলের কাছে ভালো, ঠিক কিনা বলেন? এই জন্য নিজেকে আগে ভালো হতে হবে,
তারপরে অন্যকে কি করতে হবে, উপদেশ দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা যখন বিচার ফয়সালা করব তখন নিজের দিকে তাকিয়ে বিচার করব, কথা বুঝছেন? নিজের দিকে তাকিয়ে অন্য বিচার করতে হবে। আমি কতটুকু পরিশোধিত, আমার টপ টু বটম ঠিক আছে কিনা আমাকে দেখতে হবে, এরপরে অন্যকে নিয়ে আমাকে বাজে মন্তব্য করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করে, সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।